যদি কোনো ব্যক্তি স্বপ্নে হজরত আদম আলাইহিসসালামের সঙ্গে কথা বলতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ইলম বা জ্ঞান লাভ করবে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলাম। সূরা বাকারা আয়াত ৩১। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আদম আলাইহিসসালামকে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি শত্রুর ধোঁকায় পতিত হবে, কিন্তু কিছুদিনের মধ্যেই সে ধোঁকামুক্ত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আদম আলাইহিসসালামকে স্বাভাবিক অবস্থায় দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মহান আল্লাহ তাআলার বেলায়েত লাভ করতে সক্ষম হবে, যদি সে এর যোগ্য হয়, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করব। সূরা বাকারা আয়াত ৩০। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আদম আলাইহিসসালামের চেহারা মলিন এবং স্বাভাবিক অবস্থার বিপরীত দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি স্থান পরিবর্তন করবে এবং পুনরায় প্রথম স্থানে প্রত্যাবর্তন করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টার হজ নসিব হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইব্রাহিম আলাইহিসসালামকে বিপদগ্রস্ত অবস্থায় দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি জালেম বাদশার পক্ষ থেকে কঠিন বিপদে পতিত হবে, কিন্তু অবশেষে মহান আল্লাহ তাআলা তাকে জালেম বাদশা এবং শত্রুদের উপর জয়যুক্ত করবেন। তার প্রতি মহান আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন এবং নেক স্ত্রী দান করবেন। বর্ণিত আছে, সাম্মাক ইবনে হারব অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম তার দুই চোখে হাত বুলিয়ে দিয়েছেন এবং বলছেন, তুমি ফুরাত নদীতে যাও, সেখানে ডুব দাও, মহান আল্লাহ তাআলা তোমার দৃষ্টি ফিরিয়ে দেবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইসহাক আলাইহিসসালামকে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির আত্মীয় স্বজন দুর্ভিক্ষ এবং বিপদ আপদের মধ্যে পতিত হবে, কিন্তু পরবর্তীতে মহান আল্লাহ তাআলা সেই বিপদ আপদ দূর করে দিবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইসহাক আলাইহিসসালামকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইসমাইল আলাইহিসসালামকে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি রাজনীতিবিদ এবং ভাষা বিশারদ হবে, অথবা স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, ওই সময়টিও বিশেষ স্মরণীয় যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবা গৃহ নির্মাণ করেছিলেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইসমাইল আলাইহিসসালামকে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি পিতার পক্ষ থেকে কঠোর পরীক্ষার সম্মুখীন হবে, অতঃপর মহান আল্লাহ তাআলা তার জন্য এটাকে সহজ করে দেবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইয়াকুব আলাইহিসসালামকে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে ভীষণ চিন্তার সম্মুখীন হবে, অবশেষে মহান আল্লাহ তাআলা তাকে চিন্তামুক্ত করবেন এবং তাকে তার প্রিয় বস্তু দান করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শীশ আলাইহিসসালামকে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ধন সম্পদ, সন্তান সন্ততি এবং আরামায়েশের জিন্দিগি লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইদ্রিস আলাইহিসসালামকে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তাকওয়া এবং খোদাভীতি অর্জন করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নূহ আলাইহিসসালামকে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দীর্ঘজীবী হবে। শত্রুদের পক্ষ থেকে অধিক পরিমাণে বিপদ আপদ দেখা দিলেও স্বপ্নদ্রষ্টা ব্যক্তি জয়যুক্ত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নূহ আলাইহিসসালামকে বিবাহ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নিচু স্বভাবের কোনো মহিলাকে বিয়ে করবে এবং তার অধিক পরিমাণে সন্তান সন্ততি হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হুদ আলাইহিসসালামকে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টার শত্রুরা তার উপর বিদ্রুপ করবে এবং জুলুম অত্যাচার করবে, কিন্তু অবশেষে সে শত্রুদের উপর জয়যুক্ত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সালেহ আলাইহিসসালামকে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির শত্রুরা তাকে বিদ্রুপ করবে এবং জুলুম অত্যাচার করবে, কিন্তু অবশেষে সে শত্রুদের উপর জয়লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার নিকট আত্মীয় অথবা আপন লোকদের দ্বারা জুলুম অত্যাচারের শিকার হবে, অথবা স্বপ্নদ্রষ্টা ব্যক্তি জেলখানায় বন্দী হবে এবং তার উপর অপবাদ রটানো হবে, কিন্তু স্বপ্নদ্রষ্টা ব্যক্তি পরবর্তীতে রাজত্ব লাভ করবে এবং শত্রুরা তার পদানত হবে। ইমাম ইবনে সিরিন রাহিমাতুল্লাহ বলেছেন, আমি একদিন স্বপ্নে দেখতে পেলাম আমি একটি জামে মসজিদে প্রবেশ করেছি। হঠাৎ সেখানে ৩ জন বৃদ্ধ এবং তাদের পাশে একজন সুন্দর যুবককে দেখতে পেলাম। যুবকটিকে আমি জিজ্ঞাসা করলাম, মহান আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন, আপনি কে? উত্তরে তিনি বললেন, আমি ইউসুফ আলাইহিসসালাম। আমি জিজ্ঞাসা করলাম, এই বৃদ্ধ ৩ জন কারা? এই ৩ জন হচ্ছে আমার পিতা, পিতামহ এবং প্রপিতামহ ইয়াকুব আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম। আমি বললাম, মহান আল্লাহ তাআলা আপনাকে যে বিশেষ ইলম দান করেছে তা থেকে আমাকে কিছু পরিমাণ শিক্ষা দিন। তিনি মুখ হা করে বললেন, কি দেখা যায়? আমি বললাম, আপনার জিহ্বা দেখা যায়। তিনি আবারও হা করলেন এবং বললেন, কি দেখা যায়? আমি বললাম, আপনার আলা জিহ্বা দেখতে পাচ্ছি। তিনি আবারও হা করলেন, বললেন, দেখো কি দেখতে পাচ্ছ?
আমি বললাম, আপনার কল্ব দেখতে পাচ্ছি। তিনি বললেন, যাও, স্বপ্নের ব্যাখ্যা করো, কোনো ভয় করো না। ফলত মহান আল্লাহ তাআলা আমাকে এই যোগ্যতা দান করেছেন, যে কোনো স্বপ্ন বলার সঙ্গে সঙ্গে আমি তার ফলাফল নখদর্পণে দেখতে পাই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইউনুস আলাইহিসসালামকে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি এমন কাজ সম্পর্কে তাড়াহুড়া করবে যা তাকে বন্দিদশা এবং সংকীর্ণতায় ফেলবে। অবশেষে মহান আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শুআয়ব আলাইহিসসালামকে বিবর্ণ এবং রাগান্বিত অবস্থায় দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মুসা এবং হারুন আলাইহিসসালামকে দেখতে পায়, তবে তার হাতে কোনো অত্যাচারী বা প্রতাপশালী ধ্বংস হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আয়ুব আলাইহিসসালামকে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জানমাল, পরিবার পরিজন এবং সন্তানের দিক থেকে পরীক্ষার সম্মুখীন হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। অবশেষে মহান আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাকে পরিবার পরিজন এবং দ্বিগুণ অনুগ্রহ দান করেছি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দাউদ আলাইহিসসালামকে স্বাভাবিক অবস্থায় দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি রাজত্ব, ক্ষমতা এবং আধিপত্য বিস্তার লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুলাইমান আলাইহিসসালামকে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি রাজত্ব, ইলম এবং বিদ্যা বুদ্ধি লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুলাইমান আলাইহিসসালামকে তার সিংহাসনে মৃত অবস্থায় দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টার এলাকার খলিফা, আমির বা সর্দার মারা যাবে, কিন্তু উক্ত ব্যক্তির মৃত্যুর সংবাদ সঙ্গে সঙ্গে জানা যাবে না, বরং কিছুদিন পর জানা যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাকারিয়া আলাইহিসসালামকে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বৃদ্ধ বয়সে ক্ষুধাভীরু পুত্র সন্তান লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইয়াহিয়া আলাইহিসসালামকে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নৈতিকতা, পবিত্রতা, ক্ষুধাভীরুতা এবং গুনাহ থেকে বিরত থাকবে। যদি কোনো নারী গর্ভাবস্থায় ঈসা আলাইহিসসালামকে স্বপ্নে দেখে, তবে উক্ত মহিলা এমন একজন পুত্র সন্তানের জন্ম দেবে যে হেকিম বা বিজ্ঞ দার্শনিক হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে খিজির আলাইহিসসালামকে দেখতে পায়, তবে দুর্ভিক্ষ এবং অভাবের পর সুদিন এবং শস্য শ্যামল দেখা দিবে। বিপদের পর শান্তি এবং নিরাপত্তা আসবে। যদি কোনো নারী গর্ভাবস্থায় মরিয়ম আলাইহিসসালামকে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা নারী একজন পুত্র সন্তান জন্ম দেবে। যদি কোনো ব্যক্তি তার উপর অপবাদ রটিয়ে থাকে, তবে তা থেকে সে মুক্তি লাভ করবে এবং মহান আল্লাহ তাআলা লোক সম্মুখে তার পবিত্রতা প্রকাশ করে দেবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দানিয়াল আলাইহিসসালামকে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রচুর পরিমাণে রুজি রোজগার অর্জন করবে এবং স্বপ্ন ব্যাখ্যাদানের জ্ঞান লাভ করবে। জুলুমের জুলুম থেকে মুক্তি পাবে অথবা সে ধনী হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে আরোহী অবস্থায় দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি আরোহী অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের রওজা মোবারক জিয়ারত করবে। আর যদি হাঁটা অবস্থায় দেখতে পায়, তবে সে হাঁটা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের রওজা মোবারক জিয়ারত করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে দুর্বল ও ক্ষীণকায় অবস্থায় এবং রং বিবর্ণ, অঙ্গ প্রত্যঙ্গ হানিকর অবস্থায় দেখতে পায়, তবে উক্ত এলাকায় বিদাতের প্রভাব এবং দ্বীন ও সুন্নাহর দুর্বলতার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভালোবাসার আবেগে গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের রক্ত পান করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি জিহাদে শহীদ হবে। আর যদি প্রকাশ্যে রক্ত পান করতে দেখে, তবে এটা মুনাফিকির আলামত হিসেবে গণ্য হবে এবং আহলে বাইত বা নবী পরিবারের রক্তে তার হাত রঞ্জিত হবে এবং তাদেরকে হত্যা বা শহীদ করতে সাহায্য করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে রুগ্ন অবস্থায় এবং অতঃপর রোগমুক্ত অবস্থায় দেখতে পায়, তবে উক্ত এলাকার লোকেরা ফিতনা ফ্যাসাদের পর সংশোধিত হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখল সে সত্যই আমাকে দেখল, কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে কখনো জাহান্নামে যাবে না, অর্থাৎ তার জন্য জাহান্নাম হারাম। যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে স্বপ্নে দেখে, তবে মহান আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। যদি কোনো অসুস্থ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে স্বপ্নে দেখে, তবে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সুস্থ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি যুদ্ধরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে স্বপ্নে দেখে, তবে মহান আল্লাহ তাআলা তাকে যুদ্ধে জয়ী করে দেবেন। হজ করে নাই এমন কোনো ব্যক্তি যদি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বাইতুল্লাহ শরীফে হজ করতে পারবে। দুর্ভিক্ষ বা অনাবাদী এলাকায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ স্বপ্নে দেখে তবে উক্ত এলাকা আবাদি এবং শস্য শ্যামলে পরিণত হবে। যেখানে জুলুম ছড়িয়ে পড়েছে এমন কোনো স্থানে যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে তবে সেই স্থানে জুলুম অত্যাচার দূরীভূত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায় তবে উক্ত স্থানের রাষ্ট্রপ্রধানের কাজকর্ম সঠিক হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনাবাদী কোনো স্থানে আজান দিতে দেখে তবে উক্ত জায়গা আবাদি এবং বসবাসের উপযোগী হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার খেতে দেখে তবে বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত ব্যক্তিকে জাকাত আদায়ের নির্দেশ দিচ্ছেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্তেকাল করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির বংশের কেউ ইন্তেকাল করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়তে দেখে তবে উক্ত স্থানে মহা বিপর্যয় দেখা দেবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবর দেওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা অনুসরণ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিদাতে লিপ্ত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপুল সম্পদ লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে নবীর সন্তান হিসেবে দেখতে পায় অথচ উক্ত ব্যক্তি নবীর বংশের লোক নয় তবে এটা স্বপ্নদ্রষ্টার খাঁটি ঈমানের প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হিসেবে দেখতে পায় তবে এটা স্বপ্নদ্রষ্টার ঈমান, বিশ্বাস এবং দিন ধর্মের দুর্বলতার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়ার কোনো প্রিয় বস্তু যেমন খাদ্য বা পানীয় জাতীয় কোনো বস্তু দান করেছে তবে যেই পরিমাণ দান করেছেন সেই পরিমাণ বরকত লাভ করবে। আর যদি নিম্নমানের কিছু দান করেন যেমন ক্ষীরা বা বাঙ্গি ইত্যাদি তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কঠিন বিপদ থেকে রক্ষা পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের কোনো অংশ তার নিকট রক্ষিত রয়েছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের হুকুমের আহকামগুলো ছেড়ে যে কোনো একটি ইবাদত আঁকড়িয়ে ধরবে এবং সমগ্র মুসলিম জাতি ব্যতীত সে একাই শরীয়তের অন্যান্য হুকুম আহকামগুলো ছেড়ে দেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।